হলিউডের আলোচিত দুই তারকা ব্লেক লাইভলি এবং জাস্টিন বেলডোনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে আইনি লড়াই। এই বিরোধের সূত্রপাত ঘটে 2024 সালে ইট এন্ডস উইথ আস সিনেমার শুটিং চলাকালে। 2025 জুড়ে চলতে থাকে আইনি প্রক্রিয়া, অভিযোগ পাল্টা অভিযোগ। এবার এই আইনি লড়াইয়ে এসেছে নতুন মোড়, যা হলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হলিউডে আলোচিত আইনি লড়াইয়ের নতুন মোড় এসেছে ব্লেক লাইভলি এবং জাস্টিন বেলডোনির মধ্যে। 2024 সালে ইট এন্ড উইথ আস সিনেমার শুটিং চলাকালে এই বিরোধ শুরু হয়। ব্লেক লাইভলি অভিযোগ করেন শুটিং সেটে বেলডোনি তার সঙ্গে যৌন হয়রানি এবং অনুপযুক্ত আচরণ করেছেন। এর পরের বছর শেষের দিকে তিনি মামলা দায়ের করেন, যেখানে মোট 13টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে যৌন হয়রানি, মানহানি, ষড়যন্ত্র, প্রতিশোধমূলক আচরণ এবং চুক্তিভঙ্গের মতো গুরুতর বিষয়। তবে 2026 সালের 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক এই মামলার বড় অংশই খারিজ করে দেন। মোট 13টি অভিযোগের মধ্যে 10টি অভিযোগই বাতিল করা হয়। বিশেষ করে যৌন হয়রানি, মানহানি এবং ষড়যন্ত্র সংক্রান্ত অভিযোগগুলো আদালত গ্রহণ করেননি। বিচারকের মতে ব্লেক লাইভলিকে এই ক্ষেত্রে একজন কর্মচারী নয়, বরং স্বাধীন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের কিছু শ্রম আইন অনুযায়ী তিনি যৌন হয়রানির অভিযোগ আনার কোনো ভিত্তি পাননি। এছাড়াও আদালত আরও উল্লেখ করে, কিছু অভিযোগের যে আচরণের কথা বলা হয়েছে তা সিনেমার দৃশ্য বা চরিত্রের অংশ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে, ব্যক্তিগত আক্রমণ হিসেবে নয়। তবে সব অভিযোগ বাতিল হয়নি। আদালত 3টি গুরুত্বপূর্ণ অভিযোগ আমলে নিয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে চুক্তিভঙ্গ, প্রতিশোধমূলক আচরণ এবং প্রতিশোধে সহায়তা করা। এই অভিযোগগুলো নিয়ে এখন মামলাটি সামনের দিকে এগিয়ে যাবে। ব্লেক লাইভলির দাবি, তিনি শুটিং সেটে সমস্যার কথা তোলার পর জাস্টিন বেলডোনি এবং তার টিম পরিকল্পিতভাবে এই অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালায়, যার ফলে তার পেশাগত ক্ষতিও হয়েছে অনেক। অন্যদিকে জাস্টিন বেলডোনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন তিনি আদালতে নিজের অবস্থান প্রমাণ করবেন। এই বিরোধ আরও জটিল হয়ে ওঠে যখন বেলডোনি পাল্টা প্রায় $400 মিলিয়ন একটি মামলা করেন ব্লেক লাইভলি এবং তার স্বামীর বিরুদ্ধে, যদিও সেই মামলাটিও পরে আদালত খারিজ করে দেয়। বর্তমানে এই মামলাটি পুরোপুরি শেষ হয়নি। অবশিষ্ট 3টি অভিযোগ নিয়ে 2026 সালের 18 মে থেকে বিচার কার্য শুরু হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বড় অভিযোগগুলো বাতিল হয়ে গেলেও এই আইনি লড়াই এখনো চলমান এবং হলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।